আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই খুব ভালো আছেন। তো নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সকাল সকালে যে দেখেন সানির আব্বুর আমি আগেই বলছিলাম ছেলেরা যেহেতু বাসায় আসবে তো কিছু মাছ টাছ আনার জন্য। ছেলেরা তো দেখা গেছে সব ধরনের মাছ খায় না, তো বল মাছটা ভীষণ পছন্দ করে, আর মাছ। তো এগুলো বলে রাখছিলাম আর কি 3-4 দিন আগেই। তো সানির আব্বু যে পাইছে তো পাঠায় দিছে। মোটামুটি বলটা সাইজের বড়ই আছে দেখেন। তো এগুলো এখন কাটতে হবে, কেটে ধুয়ে তারপর আজকে আমার ছেলেরা আসবে। তো আজকে কি কি রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করবই, দেখতেই পারবেন। আর এখানে আর মাছ 3টা আছে, 2টা এক সাইজের, একটা একটু বড় সাইজ। তো মাছগুলো তাজা মনে হচ্ছে, তো যে গরম নষ্ট হয়ে যাবে। তো এখনই কাটবো, কেটে কুটে তারপর কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করবই। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। তো বড় মাছ কাটা শেষ করছি, দেখেন আবার ছোট মাছ পাঠাইছে। এগুলাই যে ছোট যে পটিগুলো এগুলো দেখা গেছে কাটতেও প্রচুর সময় লাগে। আর এখানে সাথে আছে এই যে চিরকা, একদম ছোট ছোট। এই গোড়া মাছ দেখলে আর আমার মেজাজ গরম হয় না। আর এখানে আমার এক আঙ্কেল আমার কিছু ঈদ উপলক্ষে কিছু গিফট করছে। দেখা গেছে উনি প্রতিবারই দেয় নারকেল, ওনার গাছের 2টা নারকেল দিছে আর লেবু দিছে। লেবুগুলো দেখেন মানে যেগুলো গ্রান অনেক সুন্দর, লেবুগুলো অনেকগুলো দিছে। মোটামুটি ঈদের জন্যই, ঈদ ছাড়াও উনি আমাকে অনেক কিছু দেয় মাঝে মধ্যে। দেখা গেছে ওনার গাছের যে ফল টল, কিছুদিন আগে আবার আমও দিছিল। এখন আবার এই যে নারকেল দিছে। নারকেলগুলো কিন্তু ভালো রইল, ভিতরে কিন্তু অনেক মোটা আছে ভিতরে আডি। এলো অবস্থা। এখন রান্না বান্নার কাজ শুরু করি না, এখন রান্না বান্না শুরু করে দিব। আর এগুলো এখন এই যে আমার ছোট বোন আসছে, উনি কাটতেছে, আমি বড়গুলো কাটছি। কাটার পরে এখন আবার তরকারি কাটটা তারপর রান্না বসাবো। তো চলেন দেখি কি রান্না করি আজকে দেখাই। তো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে বল মাছ, এই যে আলু আর সাথে এই যে কচু কেটে নিছি, এগুলো দিয়ে একটা পাতলা ঝোল করব। আর শাক রান্না করবো, এগুলো আছে ডাটা না পাট শাক। তো পাট শাকটা প্রথমে বসাই দিলাম। এগুলো আমরা তেল ছাড়া রান্না করি। আর ছোটো মাছের একটা চচ্চড়ি করবো আলু দিয়ে। ছোটো মাছগুলো এখনো কাটা শেষ হয় নাই, কাটা শেষ হলে তারপর আস্তে আস্তে করবো। তো ভাবলাম এখন একটা একটা করে বসাই, যেহেতু দেরি হয়ে গেছে। তো মাছ কাটতে গেলে দেখা গেছে মানে যেদিন মাছ কাটি ওই দিনই রান্না বান্না এমন লেট হয়, কিছুই করার নাই। আগুন দিয়ে দিছে, আর দিক দিয়ে আমার বোন মাছ কাটতেছে। ছোটো মাছগুলো, বড় মাছ আমি কেটে দিছি, তো ছোটো মাছও কাটতেছে। শাক বসাই দিলাম প্রথমে। শাকগুলো একদম কুচি, দেখেন ফ্রেশ টাটকা গাছ থেকে নিয়ে আসা পাট শাক। অনেকদিন পরে পাট শাক খাইতেছি। এগুলো নিজের ক্ষেতের শাক, নিজের গাছে নিজের ক্ষেতের কিছু দেখা গেছে চাষ করে খাওয়ার মানে মজাই আলাদা। শাকগুলো খুবই ফ্রেশ। তো ভাবলাম আগে শাকটা বসাই, তারপর মাছের তরকারি বসাবো। আর ছোটো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। একটা একটা করে বসাইতে থাকি। তো পানি ছাড়াই শাকটা খেতে বেশি ভালো লাগে। শাক রান্না কমপ্লিট, শাক হয়ে গেছে। আর এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিলে আর একটু বেশি ভালো লাগে। এই ধরনের শাকের মধ্যে, পাট শাকের মধ্যে একটু বেশি পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পাট শাক আমার রান্না শেষ। তো এটা নামিয়ে বল মাছটা বসিয়ে দিব। আর এখানে ছোটো মাছগুলো দেওয়া হচ্ছে, এগুলো আলু দিয়ে চচ্চড়ি করবো। তারপর তো বল মাছের তরকারিটা বসাই দিলাম। আর মাছগুলো হালকা একটু ভেজে নিছি, ভাজলে ভালো লাগবে। গরমে মরে যাইতেছি আমরা, এখন বাতাস। সবজিগুলো ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো দিব। গরমের অবস্থা খুবই খারাপ, বলার মতো না।
চাল আর কচুগুলো ভালোভাবে কষাই নিলাম। এখন মাছ দিয়ে ঝোল দিয়ে দিব। হ্যাঁ, নাহলে আর দলা নিয়ে ঠিক না। জল দিয়ে দিলাম। এখন তরকারিটা আস্তে আস্তে হোক। তরকারিটা হয়ে গেছে, একটু জল জলে রাখবো। তখন ধনিয়া পাতা দিয়ে দিই। ছোট মাছের তরকারি বসাবো, তারপর গরুর মাংস রান্না করব। ভাত বসায় দিছি, মাত্রই কারেন্ট আসছে। যে গরুর মাংসগুলো রেডি করে নিছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। এখন শুধু আস্তে আস্তে রান্না করব। বল মাছের তরকারি হয়ে গেছে, আর ছোট মাছের তরকারিটা বসায় দেবো। দিনে গুড়গুড় গুড়গুড় করে ডাকতেছে, মনে হইতেছে বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়লেও গরম কমতেছে না। আর এখন এখানে ছোট মাছগুলো সবকিছু রেডি করে নিছি, সাথে আলু কেটে নিছি। আলু দিয়ে চচ্চড়ি করবো। ছোট মাছের তরকারি আমার হয়ে গেছে। এই যে আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি দিন একদম অন্ধকার হয়ে গেছে, গুড়গুড় গুড়গুড় করতেছে। বৃষ্টি পড়বে মনে হইতেছে, তবে বাতাস নাই, কেমন একটা ফাঁপা গরম। ছোট মাছ চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে এখন চাপা শুটকির একটা ভর্তা করবো। পাট শাক যেহেতু রান্না করছি, তো ভাবলাম এই যে চাপাগুলো দিয়ে এখানে রাখছি, একটা চাপা শুটকির ভর্তা করি। আর গরুর মাংসটা মিশে বসাবো, বসাইয়া তারপর ঘরের কাজগুলো আস্তে আস্তে করবো। তো দেখা গেছে রান্না বান্না আজকে এমনিতে লেট। এরকম ছোট মাছ কাটতে কাটতে, তাছাড়া বড় মাছও নিয়ে আসছে, এগুলো কাটার তো অবস্থা বুঝেনি কেমন খারাপ হওয়ার কথা। আমার বোনে মিল্লা দিল্লা কাটছি, 2 বোন মিল্লা, সেই জন্য একটু তাড়াতাড়ি কাটতে পারছি। তো দেখেন কি পরিমাণ বৃষ্টি নামছে, অবস্থা দেখেন। রাস্তাঘাট একদম পানিতে ডুবে গেছে, প্রচুর বৃষ্টি পড়তেছে, প্রচুর প্রচুর বজ্রপাত হইতেছে। রান্না বান্না আমার এখনো শেষ হয় নাই। দুপুরবেলায় বৃষ্টি নেমে পড়ছে, বাতাস নাই, শুধু বৃষ্টি আর বৃষ্টি। দেখেন অবস্থা। তো ছোট মাছের তরকারিটা নামিয়ে আমি এই যে মরিচ পেঁয়াজগুলো ভেজে নিতেছি চাপা শুটকি ভর্তার জন্য, ফেলে নিচ্ছি। তারপরে গরুর মাংস বসাবো, তাহলে রান্না বান্না শেষ। ঘরের বাকি কাজ টুকটাক এমনি এমনি করে ফেলছি। বাইরে বৃষ্টির জন্য দেখেন কারেন্ট তো চলে গেছে, প্রচুর বৃষ্টি হইতেছে। কারেন্ট তো আগে থেকেই থাকে না, তাও আবার একটা উচিলা হয়েছে বৃষ্টির। বৃষ্টি হলে তার কথাই নেই, কারেন্ট থাকেই না। তো এগুলো টেনে নিয়ে ভর্তাটা বানিয়ে তারপর আমি মাংসটা বসায় দিব। এমনিতে লেট হয়ে গেছে, রান্না বান্না অনেক। কারেন্ট চলে গেছে, দিনের অবস্থা খুবই খারাপ, একদম অন্ধকার হয়ে গেছে। রান্নাঘরটার লাইট নাই, কিছু নাই। মাংসটাকে একটা বসাই দিলাম, পেঁয়াজগুলো হালকা একটু ভেজে সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাংসগুলো দিব। যে গরম ছিল, বৃষ্টি পড়াতে ভালো হয়েছে, একটু হলেও ঠান্ডা হয়েছে। বাতাস না থাকলেও বৃষ্টি পড়লে দেখা গেছে ঠান্ডাই লাগে। মশলাটা ভালোভাবে কষায় নিই, তারপরে যে মাংসগুলো দিয়ে দিব, দিয়ে পরিষ্কার করে রাখছি। এখানে সব মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর শুকনো যে মশলাগুলো সব কিছু দিচ্ছি, এলাচ, দারচিনি, যা যা লাগে মাংস রান্না করতে। মাংসটা ভালোভাবে কষিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে তো মাংসগুলো দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মাংসের তরকারি দেখা গেছে যত ভালোভাবে কষানো হয় ততই ভালো লাগে। এখন ভালোভাবে কষাই, তারপর ঝোল দিব। জানি আব্বুর খাওয়া শেষ, খাইতে বসছি। আজকে অনেক আইটেম রান্না করছি, বল মাছের তরকারি, তেফার ভর্তা, শাক, ছোট মাছের তরকারি, আর গরুর মাংস চুলার মধ্যে এখনো হয় নাই, হচ্ছে। এই যে অবস্থা, সারাদিন তো কারেন্ট নাই, মাত্রই কারেন্ট আসছে। আর
প্রচুর বৃষ্টি হইতেছে বাইরে। তুমি আর কিছু নিবা? তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে তো দুপুরে খাওয়া লেট হয়েছে, একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে একটু শুয়ে ছিলাম। তো দুপুরে খাওয়ার পরে শুয়ে সানির আব্বু বলতেছে এখন বাজারে চলে যাবে একটু চা বানিয়ে দেওয়ার জন্য। চা হয়ে গেছে। অত দেখা গেছে চিনি ছাড়া রং চা খাই, দুধ টুধ কিছু খায় না। সাথে এই যে ও যেটা ব্যবহার করে ডায়াবেটিসের যেটা দিলাম, চিনির কাজ করে, তো সবসময় এটা দিয়ে ওরে চা বানিয়ে দিই। দুই কাপ বানাইছি, 1 কাপ আমার বোনের জন্য, ওর দিই বসকে টেস্ট করে দেখার জন্য। এটা দিয়ে আসলে চা খেলে খুবই ভালো লাগে। আমি প্রথম দিন খাইতে চাইছিলাম না, সানির আব্বু জোর করে খাওয়াইছে। তবে মানে এটা দেওয়ার ফলে চিনির পরিবর্তে আমরা যেটা দিই এটা দেওয়ার ফলে দেখা গেছে চার টেস্টটা খুবই ভালো লাগে আমার কাছে আর কি, সানির আব্বুর কাছেও ভালো লাগে। তো অন্যরা কি পছন্দ করবে কি না করবে না সেটা জানি না, বলতে পারবো না। চা বানানো শেষ, এখন দিয়ে দিব। তোমার স্পেশাল চা তোদের লোক বলে কেন দিতাম, তাই না খাও। তারপর থইছি 1 কাপ, আমার কি 1 কাপ তার করতো আমার মোবাইল পরে কেরাম কি হয়েছে খাই দাও। একটা পুরাটাই দিছি, 2টার মধ্যে মিলে 1 প্যাকেট বলেছ। কি মনে হয়েছে? দুপুরে খাওয়ার পরে দেখেন চা পান বিড়ি সব লাগবো, কিচ্ছু ছাড়া নাই। আরো পরে 1 ঘন্টা পরে দিব, কতক্ষণ করে আমরা যাই না, আমাদের নামাজ পড়া আমার 1 ঘন্টা পরে দিব, দেরি আছে। দিন খারাপ দেখা এমন অন্ধকার হয়ে গেছে দিন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন। এই যে সানির আব্বু আগে আল্লাহ হাফেজ বলে দিছে। তো দিনের কন্ডিশন খুবই খারাপ, কারেন্ট আজকে সারাদিন দেখা গেছে এক মতনে ছিলই না। তা কিছুক্ষণ আগে আসছে, তো রাত্রেবেলা কি করে জানি না। তো আমাদের আইপিএস এর ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে একটু সমস্যা হয়েছে। তো গতকালকে ঠিকঠাক করার জন্য চেষ্টা করছিল, তো ঠিক হয় নাই। তো আজকে দেখা যাক আগামীকালকে ঠিক হয় কি না, তবে ইনশাল্লাহ ঠিক হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নাও খাওয়া শেষ করো তাড়াতাড়ি।